আমরা এখন পৌঁছে গেছি সাংলা। এখন সকাল 6টা। সামনে পাহাড় দেখতে পাচ্ছেন, বরফ পড়েছে, একদম বরফের চূড়া, বরফ ভর্তি। আমাদের বারান্দা থেকেই দেখা যাচ্ছে, এত সুন্দর পরিবেশ। ওইখানে দুজন লোক উপরে উঠে তারাও কিন্তু দেখছে চারিদিকের এই সুন্দর দৃশ্যাবলী। এটা সাংলা, 8,900 ফুট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। এবং আমাদের এই হোটেলটা খুবই সুন্দর লোকেশন, খুব ভালো জায়গায়। ওই দেখো একটা ছেলে উঠেছে, ও দেখো থেকে উঠে ফটো তুলছে, ফটো। আমাদের হোটেল অ্যালপাইন ভিউ সাংলা থেকে বাইরের দৃশ্যাবলী অতি মনোরম। এই হোটেলটার লোকেশন খুব সুন্দর। ঘরের ভেতর থেকেই দেখা যাচ্ছে, আর বাইরে যেতে হবে না। আমি ল্যান্ডে জামা আমরা হোটেল আপেল রিসর্টে আছি। এখানে থেকে সামনে পাহাড়গুলো খুব সুন্দর দৃশ্যমান, এবং সামনে যে বরফাবৃত শৃঙ্গগুলো সেগুলোও খুব সুন্দর। আজকে কিছু নতুন নতুন বরফও পড়েছে, তার জন্য আজকে ঠান্ডাটাও বেশি। ওই দূরের পাহাড়ে বরফের উপরে আলো পড়েছে, সূর্যের আলো, সেই আলোতে চকচক করছে। দাদা, এদিকে পাহাড়টাও জায়গায় জায়গায় বরফ পড়েছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই দূরে পাহাড়টা বরফ দেখা যাচ্ছে, এই পাহাড়টা বরফ দেখা যাচ্ছে, আর নিচে আমাদের নদী নদী বয়ে যাচ্ছে কুলু কুলু। তার গর্জন আমি পাচ্ছি এখান থেকে। এটা কিন্নর কৈলাসের পূর্ব দিক। কিন্নর কৈলাসের পশ্চিম দিকটা আমরা কল্পা থেকে দেখতে পাবো, আর সাংলা থেকে এর পূর্ব দিকটা দেখা যাচ্ছে। এবং পূর্ব দিকে দেখুন আলো ছটা, সূর্যের আলো ছটা পড়ে চকচক করছে। এখানেও করছে, এখানেও করছে, এখানেও করছে। এই কিন্নর কৈলাস মহাদেবের আশ্রয়স্থল, খুবই সুন্দর মনোরম জায়গা। আমরা সব বেরিয়ে যাওয়ার জন্য সব মালপত্র লোড হচ্ছে, বিভিন্ন গাড়ি, সব টুরিস্ট আজকে আবার সব রওনা দিচ্ছে যাওয়ার জন্য। আমাদের মাল গাড়িতে উঠছে, আমরা সব রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলপার উদ্দেশ্যে। এখানে উল্লেখযোগ্য যে আমার এই ভিডিওগুলো দীর্ঘ হয়ে যাচ্ছে। রাস্তার পারিপার্শ্বিক শোভা এতই সুন্দর যে কোনটা দেখব, কোনটা তুলবো আর কোনটা তুলবো না, এই করতে করতে আমার এই ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওগুলো শেষ অবধি দেখবেন, কারণ এইখানকার প্রাকৃতিক দৃশ্য অতীব মনোরম, যা মানে বলে বোঝানো যায় না, ভাষায় প্রকাশ করা যায় না। আমি চেষ্টা করব যতটা সম্ভব সুন্দরভাবে উপস্থাপন করার। আমাদের যাত্রা শুরু হয়ে গেল হোটেল থেকে। আজকের গন্তব্য কল্পা ভায়া সেই বিখ্যাত ছিটকুল। নিচে দেখ কি দারুণ, এই গেটটা তো
इधर 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 पेंट हाउस अरे সব তাকা, এইদিকে তাকালি, তোর সব ওই দিকে তাকিয়ে আছিস কেন? দেখা সামনের দিকে। तुम्हारा पता है वो फोटो में बना एप्पल के चुके उनको बहुत शौक था उनको पूरा कर लेंगे अभी यहाँ पे वो सैपलिंग्स मिलेगा छोटा छोटा चार सौ साइज दे ही जाएंगे घर में लगाने সামনে নদীটা সরু সুতোর মতো দেখা যাচ্ছে। এই নদী আমরা পার হব, এই নদী ঘাট দিয়ে দিয়ে আমরা যাব। এখানে শুধু আপেলই আপেল, কত আপেল খাবে। সারা ভারতবর্ষ এবং বিদেশের বাজারে এখান থেকে আপেল যায়। এটা ভীষণ অর্থকরী ফসল। এখানকার অর্থনীতির মূল এই আপেল, এবং এই আপেলের ব্যবসার সঙ্গে যেমন ব্যবসাদাররা জড়িত, এখানকার সাধারণ মানুষজন রুটি রোজগার এখান থেকেই হয়। আপেল বাগান দেখা শেষ হলো এবং আমরা আবার পথ চলা শুরু করলাম গাড়িতে উঠে। শুধু পাথর আর পাথর, পাথরের বৃষ্টি হয়েছে এখানে। সিটকুল যাওয়ার রাস্তায় পাথরের বৃষ্টি। নেট চলছে না जानवर आ जाएगा तो दिक्कत हो जाएगी कैसे जानवर रहते हैं यहाँ पे यहाँ सब कुछ रहते हैं तो जान नहीं चुकी मैडम এদিকে বৃক্ষ সায়ন্তন, আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে শুধু পাইন বন আর জঙ্গলের মধ্যে, আর সামনে দিয়ে বসপা নদী চলে যাচ্ছে। তার আওয়াজ পাওয়া যাচ্ছে কিন্তু ক্যামেরার মধ্যে আসছে না। এটা আমরা সিটকুল থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আছি, একটা পাইন বনের মধ্যে।
করে দেখো লেখা দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, আমার রেকর্ডিং হচ্ছে। তোমাদের নিয়ম আর এমআই আর ইয়ের নিয়ম আলাদা। নিচে বাঁশপা নদী, উপরে বরফে ঢাকা পাহাড়, চারিদিকে পাইন গাছে ঘেরা। বাপরে, কি অপূর্ব দৃশ্য, অদ্ভুত। এবার কত বড়? এই সেই বিখ্যাত সাউন্ড বোর্ড যেখানে লেখা আছে চিৎকুল, ওয়েলকাম টু চিৎকুল, ভারতের শেষ গ্রাম, শেষ পোস্ট অফিস। এইখানে দাঁড়িয়ে সবাই ছবি তোলে, আমরাও তুলছি। তুমি এইখানটা যাবে একটু উপর থেকে নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি 11,320 ফুট উচ্চে চিৎকুল গ্রামে ঢোকার যে সাইনবোর্ড আমরা দেখতে পাই তার সামনে। শুধু আমি না, অনেক ট্যুরিস্টই ওখানে দাঁড়িয়ে জায়গাটা দেখছে। খুব সুন্দর পারিপার্শ্বিক দৃশ্যাবলী, আর পিছনে সাইনবোর্ডে চিৎকুল কথাটি লেখা আছে। অতীব মনোরম জায়গা, এবং আমরা গাড়ি থেকে নেমে চারিদিক পরিলক্ষণ করছি এবং খুবই ভালো লাগছে। চিৎকুল কিন্নর ডিস্ট্রিক্টের একটা সুন্দর স্পট। এইখানে বেড়াতে সকলেই যায়, যারাই সাংলা কল্পা যায় তারা যায়। গাড়িতে করে যেতে হয়, নিয়মিত কোনো বাস নেই। তবে এর পারিপার্শ্বিক যা দৃশ্যাবলী, এ কোনো অংশে কাশ্মীরের থেকে কম নয়। খুব সুন্দর দৃশ্য, চারিদিক বরফাবৃত শৃঙ্গ, তার মধ্যখান দিয়ে বয়ে যাচ্ছে বসপা নদী। সত্যই খুব আকর্ষণীয় এই ভ্রমণ। একটা হেলিকপ্টার উড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ঢুকলাম চিৎকুল গ্রামে। लास्ट विलेज ऑफ इंडिया चितकुल। লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া চিৎকুলে। এখানে দাঁড়াবে না? এখানে জনবসতি রয়েছে। इसके आगे एक गांव है दुमती, बट वहाँ तक गाड़ी नहीं जाती, वो चेक पोस्ट के जरिए रास्ता है दुमती, पैदल जाते गांव वाले।
बट ये तो चिटकुल रुको रिटर्न में रुकेंगे सब जगह फिर। ये आ गया आपका चितकुल का मेन पोस्ट ऑफिस है, इंडिया का लास्ट पोस्ट ऑफिस। एक किन्नर सुंदरी, बहुत किन्नर सुंदरी है इधर। यहाँ मिलेगी किन्नौर सुंदरी। मॉडर्न किन्नर सुंदरी नहीं है इसमें। ये देखो किन्नौर सुंदरी। दुमती बोले ना आप इसके आगे? दुमती, हाँ दुमती 21 किलोमीटर वो लास्ट गांव है, मतलब वो दुमती वाला। वहाँ पे भी अभी मतलब बसे हुए हैं लोग, बट उसके लिए पैदल या इसका लोकल वालों को ये साधन घोड़े वगैरह से। मोटर रोड स्टार्ट नहीं हुआ? नहीं, वो इसके आगे बॉर्डर लगता है ना। अच्छा 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 अच्छा, मतलब वहाँ के जाने के लिए तो चेक पोस्ट पर करना है। हाँ, अभी हम चेक पोस्ट पे जा रहे हैं, PRO की जो लास्ट चेक पोस्ट है ना। এইসব ছেড়ে কি বাইরে যায়? এইসব ইন্ডিয়া এত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর জায়গা ছিল, লোকের বাইরে যায়। হ্যাঁ, এইগুলো দেখলো না অন্য জায়গায় চলে যাচ্ছে। দেখো তোমার সব শীতের মধ্যে দেখেছো গোল গোল, ওইগুলোর মধ্যেই কৈলাস। এইখানেই আসতে পারবে। ওই গণেশের বাড়ি আছে, অত দেবতাদের বাড়ি আছে, সূর্যদেবের বাড়ি আছে। ওরা বলে না সূর্যের আলাদা ঘর, এ ঘর, ওরা কি এক জায়গায় থাকে নাকি? आगे खतरनाक मोड़ है, कृपया धीरे चले। এতটা নিচে কি করে না ঘুরে রাস্তা ঠিক নেমে পড়বো। এখানে তাঁবু, টেন্ট টেন্ট হ্যাঁ এরকম টেন্টে আমাদের একটু রাখলে না। ওগুলো কম্বলের মধ্যে শুতে হয়, সে কি স্লিপিং ব্যাগে। হ্যাঁ, সে জানে। ওইগুলো বাইরে থেকেই দেখতে ভালো, অত ভালো না। আমি পাওনা লেকে গেছিলাম, কি কষ্ট। सुंदरी देखी सुंदरी आपने? वो किन्नौरी थोड़ी ना, वो तो टूरिस्ट लगा मुझे। सुंदरी थी वो, टूरिस्ट अच्छा। सुंदरी। किन्नौर नहीं पाया। মনে শুনেছি কিন্নর ড্রেস পরে, এখানে কিন্নর ড্রেস পরে ছবি তুলতে হবে, সেটা কোথায়? और किन्नौर ड्रेस पहन के फोटो खींचेंगे, कहाँ पे मिलेगा? मनाली में, कुल्लू में। और मनाली में? ऐसे तो किन्नर ड्रेस नहीं है, किन्नर का ड्रेस चाहिए। वही एक ही ना एक ना ব্যাকে আসবে তো নাকি? হ্যাঁ গো, হ্যাঁ গো। ये है अच्छा फिल्म। এটা কি লেখা আছে উপরটা? এই রাস্তাটা আমার লাইফে দেখা সব ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল, সব থেকে বিউটিফুল হয়তো কাশ্মীর, এটাও কাশ্মীরের থেকে কম কিছু না। আমরা এখন 11:320 ফুটে আছি। তোমার কিছু অসুবিধা হচ্ছে? না, ঘুমাতে দিলেই আমি ঠিক আছে। ये आ गया आपका लास्ट चेक पोस्ट। इसके आगे गाड़ी नहीं जाता, ओके। यहीं से टर्न लेंगे हम। आप फोटो वगैरह कर लो यहीं पे। আমরা চেকপোস্টের কাছাকাছি এসে গেছি, গাড়ি থেকে নেমে পড়লাম। নেমে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পোস্টার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে থাকলাম। এরপরে আর ভারতবর্ষের সিভিলিয়ানদের কি মামুন, আমরা তোল তুলছি তুলছি। ধরে দিয়ে করেছো কেন? রেখে দাও।
এটা আমাদের লাস্ট চেকপোস্ট। এরপরে আর সিভিলদের অ্যালাউ নেই। আমরা সেখানে এসে দাঁড়িয়ে আছি। এখানে ডিফেন্স পার্সনরা কত প্রতিকূল পরিস্থিতিতে ভারতবর্ষের সীমানা রক্ষা করে, এখানে না আসলে বোঝা যায় না। মেরা ভারত মহান, মেরা ভারত মহান। আমরা সামনের দিকে আরেকটু এগিয়ে গিয়ে একটু ভেতরটা দেখবার চেষ্টা করলাম, দেখে টেকে আবার ঘুরে এসে গাড়িতে চেপে বসলাম। এবার আমরা যাব টেন্টে। মানুষ, এগুলো তো আমাদের রামায়ণ মহাভারতের জিনিস, ওদের মধ্যে গেল কী করে তুই বল না? চীনে কী করে গেল? তার মানে কি ওই আকসাই চীনটা ভারত বলে যে চীনের নয়, হ্যাঁ? তো সেই জন্যে आ जाओ 40 इतना खा लिया। আমরা এখানে এসেছি চিটকুল ভিলেজে, এখানে থাকার জন্য টেন্টের মধ্যে থাকার এক রাত্রি থাকার ব্যবস্থা আছে। সামনেই ধৌলাধার পর্বত, একবার সাদা হিমালয়ান রেঞ্জ। আমরা আবার ফিরে যাব কলপাতে। নদীর আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। বসপা নদী জোরে জোরে কুলু কুলু করে বইছে। তার উপরেই হিমাবাহ গলা জলে পুষ্ট, নীল রং, সুন্দর ব্যবস্থা, অপূর্ব। ठीक है, কি বলো? नहीं समझे। यहाँ पे एक बड़ा लॉरी वाला है मेरा जानकार ना, हाँ, उसको बोलेगा कि एक पूरा ट्रक पत्थर का पूरा ट्रक लेके हम क्या करेंगे? ये पत्थर मेरे ठाकुर के पास देंगे। अच्छा, फिर तो एक दो चाहिए होगा आपको। फिर तो एक तो चाहिए, एक तो दूठो चाहिए शिव पार्वती का। बंदा कंफ्यूज ही रहता करूँ। আমরা আবার একটা সুন্দর স্পট দিকে দাঁড়িয়ে পড়লাম বসপা নদীর প্রবাহ দেখতে, বা বসপা নদীর ধারে গিয়ে জলস্পর্শ করবার জন্য। এই জায়গাটাতেও অনেক টুরিস্ট এসছে, তার মধ্যে বাঙালি 90%। কেউ কলকাতা, কেউ ব্যারাকপুর, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে চলে এসেছে এখানে ছিটকু উপভোগ করতে। আমি আর মুনিশ ভাই ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতির শোভা দেখতে থাকলাম আর ছবি তুলতে থাকলাম। প্রচুর হাওয়া দিচ্ছে এবং ঠান্ডা, কিন্তু অতি মনোরম দৃশ্য, ভাষায় প্রকাশ করা যায় না। কি সুন্দর পারিপার্শ্বিক। ওই দূরে দূরে দেখা যাচ্ছে কোনো টুরিস্ট গিয়ে জলের মধ্যে দাঁড়িয়ে আছে, কেউ যাচ্ছে, কেউ আসছে। আমাদের গ্রুপের লোকজন এখনো আসেনি, আসলে পরে আমরা আবার রওনা দেব। इधर घूमो।
দেখো আজ সত্যি হয়ে গেল, আর আমরা এখনো দুর্গা ঠাকুরের মুখ দেখতে পেলাম। আমার চার্জটা চলে যাচ্ছে তো, কি করছিস তুই? ছবি তুললে তো, নাহলে ওইসব করিস না। দেখে তো এটা তুলতে হবে না। তো পুরাতন কার্তিকের জন্ম তো এইভাবেই হয়েছে। কার্তিক, তারপর গণেশের জন্ম গায়ে কাদা, ওকে অভিশাপ দিল যে পার্বতীকে, যে তুমি কোনদিন মা হতে পারবে না। রতি অভিশাপ দিয়েছে। তুলসী অভিশাপ দিল। আমরা ওই সিরিয়ালগুলো দেখে দেখে না, তুলসী অভিশাপ দিল। নারায়ণ তুলসীর সঙ্গে ছলনা করেছে। তার আগে আমরা কোনো জায়গায় লাঞ্চ করবো। হ্যাঁ, কি সুন্দর ব্যবস্থা রে, মধু মাখা, আমাদের হোটেলের থেকেও ভালো ব্যবস্থা। আমরা যদি কুকুর হতাম তাহলে প্রচুর। ধরা নিয়ে এটা একটা নদী, দুটো পাহাড়ের মধ্যখান দিয়ে যে নদী, ঝর্ণার মতো একটা নদী এসে ভসমান নদীতে পড়েছে। কি সুন্দর, কি সুন্দর তার দৃশ্য। সূর্যের আলো পড়ে একদম চকচক 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 করছে। চল হো গিয়া। সূর্যের আলোটার সঙ্গে আরো সুন্দর লাগছে। হ্যাঁ, এভারেস্টটা মাউন্ট এভারেস্ট আমাদের ছিল না, চীন দখল করে নিল নাকি? ওটা নেপাল। ওটা প্রথম থেকে নেপালে ছিল। চীনের বললে কোনদিন বলবে না এভারেস্ট। জাম লাগা क्या बोल रहे? उधर टेंट नदी ধারে এই টেন্টের ব্যবসাটা মানে খুব ভালো চলছে, বুঝলি? भाई करो पीछे थोड़ी सी, बस सारी आगे। लेकिन अभी तो जर्नी बाकी और सूटकेस में जाएगी तो खराब हो जाएगी। हाँ हाँ, एप्पल को खुला रखना है ना। तो ले लेना ना, ये खा लेना जब रास्ते में कहीं से, फिर ले लेना। कुल्लू में तो मिलेगा ना अपने? कुल्लू में इतना सस्ता नहीं मिलेगा। প্যাকিং করে আমাদের রাত্রেবেলা বেরোতে হবে 9টার সময়। আমরা ভাত খেয়েছি সন্ধ্যাবেলা 7টার সময়, সকালের ভাত বলছি, দিনের ভাত। সেই প্যাকিং ট্যাকিং করে দুবেলা রান্না করে একবেলা খেয়ে বাকিটা ফেলে দিয়ে চলে এলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে বাবা খালি अयोध्या हरिद्वार वाला 2 ट्रेन है, वो 2 ट्रेन अयोध्या होके जाता है, और वो ट्रेन बहुत डिस्टर्ब हो गया। বলছি হ্যাঁ গো, পৌঁছাতে কতক্ষণ লাগবে? 3 ঘন্টা। এরকমই চলবে? হ্যাঁ, কেন না কিছু না। খাগামতো আছে, না না কিছু হয় না, এমনি দাঁড়াতে বলবো? না।
पे मेरा एक फ्रेंड का भाई काम करता है सीएस प्रोडक्शन की ड्यूटी में। अच्छा इस डैम वो कल मेरा स्टेटस देख के बोल रहा था, अरे मेरा भाई तो यहाँ पे काम ड्यूटी पे है, अभी पोस्टेड है सीएस। আগে থেকে প্ল্যানিং করে আসলে ভেতরে ঢোকা যেত এই ড্যামের মধ্যে। কই জল কই রে? वो रास्ता स्टार्ट দেখ সামনেটা দেখা, ওটা বরফ পড়বে কিন্তু আর কদিন পরেই বরফ হয়ে যাবে। না বরফ আমরা এখন কচ্ছন ড্যামের কাছে চলে এসেছি। নীল জল, ড্যামে জল নীল জল, একবারে নীল জল। বসে এগুলো সব যায় এবং আমরা এগুলো বাজারে কিনে খাই, আর এখান থেকে গাছে ফলেছে কত সুন্দর সুন্দর আপেল। ना मिले तो आधे घंटे में, आधे पौने घंटे में। কি করবি তোরা? দেখবি কি দেখবি না? আমরা এখন এসে পৌঁছেছি রেকংপ্রিয় চকে। এখানে জমজমাট বাজার, আর এইদিকে হচ্ছে আমাদের কল্পা। আমরা এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াবো, দাঁড়ানোর পরে কল্পার দিকে যাব। এখানে একটা স্ট্যাচু আছে, কাল দিনের বেলায় দেখাবো আর স্ট্যাচু। আমরা এসে পৌঁছে গেলাম আমাদের নির্দিষ্ট হোটেল ডেস্টিনেশনে। হ্যালো মাইক্রোফোন টেস্টিং, হ্যালো মাইক্রোফোন টেস্টিং। আমরা চলে এসেছি কলপাতে, এ থেকে সাংলা থেকে কলপায় চলে এসেছি। ছিটকুল দেখলাম, ছিটকুল অপূর্ব লাগলো। ওখানকার সব কিছু খুবই ভালো, এত সুন্দর প্রাকৃতিক সিনারি, নৈসর্গিক শোভা যা বর্ণনার অতীত। হ্যালো মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5 6 7 8 9 0। হ্যালো মাইক্রোফোন টেস্টিং। এই ছবিগুলো যদি দেখবি তাহলে এই ছবিগুলো এরকম করে দেখবি। বাবা আমার ছবিগুলো দেখে বুঝবি না। এটা দিদি কেউ বলবে আমরা কত ঝগড়া করি, গালাগালি দিই। আমার ভাব হয়ে যায়। যাক, আমার কালকে ব্লগিংটা হবে। খাবার চলে এসছে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, শুভরাত্রি।